সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলা সংঘর্ষের পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ওই দুটি দেশ। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গত কয়েকদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে চলছিল তীব্র সংঘাত। 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ আর দেখা যায়নি। সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নেয় কাতার এবং তুরস্ক। দোহায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে শনিবার দীর্ঘ আলোচনা হয়। এরপরই রোববার ভোরে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। The negotiations, spurred by a 48-hour ceasefire extension. কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং টেকসই ধারাবাহিকতা নিশ্চিত করতে দুই দেশ ভবিষ্যতেও বৈঠকে বসবে। এই পদক্ষেপগুলো পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশের ক্ষেত্রেই নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে ফলপ্রসূ হবে। বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তালেবান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংঘাতের জেরে প্রধান ক্রসিংগুলো বন্ধ থাকায় করাচি বন্দর এবং কোয়েটা পেশোয়ারের পথে শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে। ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতির পাশাপাশি আফগানিস্তানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আফগানিস্তান থেকে যেসব হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত সহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফেরার আমন্ত্রণ জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দেশে ফিরলে তাদের সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সরকার সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কূটনৈতিক পর্যবেক্ষকরা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা নিরসনে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।